হইহুল্লোড়ের মধ্য দিয়ে তহার জন্মদিন কেটে গেল। বাইরের মেহমানগুলো চলে গেলেও বাড়ির লোকজন থেকে গেল। আরহানের মামিরা ও ফুপুরা থেকে গেল। সবগুলো রুম মিলেই সবার থাকার ব্যবস্থা করা হলো। তন্নি শুয়েছিল আরহানের মামাতো ফুফাতো বোনদের সাথে দোতলার গেস্ট রুমে। তখন অনেক গভীর রাত, ঘুমে প্রায় কাতর তন্নি। তখনই ফোন কলে আরহান আবদার করলো নিচে যাবার জন্য। ঠিক আবদার নয়, যেন স্ত্রীর প্রতি আদেশ করলো এখনই নিচে এসে যেন কফি বানিয়ে দেওয়া হয় তাকে। বাসা ভর্তি লোকজন, সাথে আরহানের এই আবদারে বিরক্তই হলো তন্নি। তবুও বাধ্য হয়েই ওকে আসতে হলো। নিচে এসে আরহানকে রান্নাঘরে পেয়ে গেল তন্নি। ওকে দেখে এগিয়ে এসে বলল, নিজেও তো বানিয়ে খেতে পারতেন কফি, এত রাতে কেউ দেখে ফেললে কি ভাববে? বউ থাকতে নিজে বানিয়ে খাওয়ার প্রশ্নই আসে না। বলেই একটু থামে আরহান, লাফিয়ে রান্নাঘরের কেবিনেটের ওপর বসে। এরপর আবারও বলে, দেখলে আর কী বা ভাববে? এত বছর বউয়ের জন্য অপেক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য, এটাই ভাবা উচিত। আসতে বলুন না, রাতের বেলা এমনিতেই কথা জোরে শোনা যায়। ততক্ষণে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে তন্নি। ব্যস্ত হলো কফির মগে কফি নিতে। আরহান বলল, তো সবার জন্য জানা উচিত আরহান চৌধুরীর বউকে প্রয়োজন। উফ, থামবেন আপনি? আরহান আর থামে না। মেয়েটাকে বিরক্ত করতে করতেই বলতে থাকে নানান কথা। তন্নি ওর কথায় থেকে থেকে হেসে ওঠে। আরহানের বাহুতে আলতো হাতে মারতেও ভোলে না। দুজন নিজেদের মধ্যে এতটাই মত্ত যে একজোড়া চোখ ওদের দেখছে সেটাও নজরে আসে না। আশা বেগম ধীর পায়ে ডাইনিং রুমের কাছ থেকে সরে এলেন। অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল ওনার। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় হঠাৎই উঠেছিলেন তিনি। বাহিরে বড় লাইটগুলো অফ করেছেন কিনা তা দেখতে বেরিয়েছিলেন কি জানি মনে করে। তখনই রান্নাঘর থেকে কথোপকথনের আওয়াজ পান। কৌতূহল দমিয়ে রাখতে পারে না, এগিয়েও যান দেখতে। এতদিনে ওনার মনে সংশয় না থাকলেও আজ তৃপ্তি পেলেন তিনি। আরহান তন্নিকে এভাবে একসাথে দেখেই তৃপ্তিতে ভরে উঠল ওনার মন। না, এবার ওনাকে কিছু করতে হবে, কথা বলতে হবে মোস্তফা চৌধুরীর সাথে। লুকিয়ে লুকিয়ে আর কতদিন ছেলে মেয়ে দুটো এভাবে সময় কাটাবে? অনেক দিন পর আজ ভার্সিটিতে এসেছে তন্নি। তহার জন্মদিনের জন্য আরহানদের বাসায় ছিল বলে আসতে পারেনি কয়দিন। আজকে অবশ্য সেখান থেকে এসেছে। মোটেও আসতে ইচ্ছা করছিল না আজ, কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাসের জন্যই আসতে হয়েছে। সায়রা বেগম সেখান থেকে বাসায় চলে যান আর তন্নি আসে ভার্সিটিতে। 2 দিন ছুটি কাটানোর ফলে আরহানেরও অফিসে ছুটতে হয়েছে সকাল সকাল। ফেলে রাখা অফিসের মিটিংগুলো আজ একসাথে পড়েছে। ওকে ভার্সিটিতে নামিয়ে দিতেও পারেনি। সবসময় সবার আহ্লাদে থাকা তন্নির তাতে একটু আধটু মনটা খারাপ। এই মন খারাপটা আরহানের ক্ষেত্রেই ইদানিং বেশি হয়েছে। মানুষটার ওপর ওর অধিকার আছে বলে মুস্কি হাসে তন্নি। পর মুহূর্তেই নিজেকে সান্ত্বনা দেয়, মানুষটার তো কাজ আছে, তাই না? ওদের ভবিষ্যতের জন্যই তো এভাবে খেটে মরছে। থাকুক না এখন ব্যস্ত। ও যখন আরহানের কাছে একবারের জন্য যাবে, তখন না হয় ব্যস্ত আরহানকে ধরে বেঁধে নিজের কাছে রাখবে। কথাটা ভেবে আবারও মুস্কি হাসলো তন্নি। এরপর অপেক্ষা না করে আরহানের নাম্বারে মেসেজও পাঠালো, যত ব্যস্ত থাকার এখনই থাকুন। আমি আপনার কাছে একবারের জন্য চলে আসলে তখন এই অফিস নামক ব্যস্ততা দেখব না, একটুও বাহানা শুনবো না অভিক। তন্নি জানে আরহান এখন এই মেসেজটা দেখবে না, মিটিংয়ে ব্যস্ত, তবুও পাঠালো। আবারও লিখলো, আপনার আজকের ব্যস্ততাকে মৌকুফ করা হলো, কিন্তু কালকের দিনটা আপনার আমাকেই দিতে হবে। কোনো বাহানা শুনবো না আপনার, বুঝেছেন? গত 3-4 দিনে আরহানের সঙ্গ পেয়ে বড্ড বাজে হয়ে উঠেছে ওর অভ্যাস। আজ কিছুতেই ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না ওর। ইস, কবে যে ওই বাড়িতে একবারের জন্য যাবেও ভাবতে থাকে তন্নি। এগোয় ক্যান্টিনের দিকে। 2টো ক্লাস হয়ে গেছে ওর, আরও একটা। তার আগে বরাবরের মতো ব্রেক। ও ভেবেছিল ক্যান্টিনের কাছে গিয়ে কিছু খেয়ে নেবে, পরবর্তীতে ক্লাসটা শেষ হতে দুপুর গড়িয়েই যাবে। তবে পথিমধ্যে হঠাৎ থেমে গেল তন্নি। সামান্য দূরেই দাঁড়িয়ে থাকতে দেখলো ইমন নামে সেই ছেলেগুলোর সাথে একজনকে। এই ছেলেটাকেই একদিন কথা আপুর সাথে রাস্তায় দেখেছিল। সেদিনের মতোই কেমন অদ্ভুত নজরে ওর দিকে তাকিয়ে রয়েছে ছেলেটা। তন্নি তা দেখেই দাঁড়িয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। সেদিন ওই ছেলেটাকে থাপ্পড় দেওয়ার পর আর একদিনও তাদের দেখেনি তন্নি। ক্লাস করলো, ক্যাম্পাসে ঘুরলো, ক্যান্টিনে যাওয়া আসা করলো, তবুও দেখলো না। ও ঠিকই বুঝতে পেরেছিল প্রতিবাদী হয়ে এই থাপ্পড় দেওয়াটাতেই ছেলেগুলোর শিক্ষা হয়ে গেছে। সেদিনের ওই ঘটনা ভুলেই বসেছিল। আজ হঠাৎ এই ছেলেটাকে দেখে মনে পড়লো সেদিনের কথাটা। কপালের ভাঁজ দৃঢ় হয় তন্নির। তবে মোটেও ভয় পেল না ছেলেটাকে, বিশেষ পাত্তাও দিল না, চলে গেল সেখান থেকে। তন্নির ক্লাস শেষ হলো দুপুরের পরপরই। বেরিয়ে এলো ও ক্যাম্পাস থেকে। আস্তে আস্তে অবশ্য আরহানকে কল দিতেও ভুলল না। রিসিভ করে না আরহান, হয়তো কাজেই ব্যস্ত। ওর মেসেজগুলোও দেখেনি। মন ভার হয়ে উঠল তন্নির। আরহানকে কতগুলো মেসেজ পাঠায়, আমার ক্লাস শেষ, বাসায় যাচ্ছি, আপনি তো আর নিতে আসলেন না, কলটাই তো ধরছেন না, বাসায় ফিরে কল দেব, সাথে সাথে রিসিভ করবেন কিন্তু। হুট করেই কেন যেন ওর মন অধিক ভার হয়ে উঠল। এই মুহূর্তে আরহানের একটুখানি সঙ্গ পাওয়া তৃষ্ণা যেন অধিকতর হয়ে উঠল। আর ওইদিকে কাজে ব্যস্ত মানুষটা ওর কলই রিসিভ করছে না। ও
অভিমানী মন নিয়ে তন্নি এবার শেষ মেসেজটা করলো আরহানকে। বউয়ের থেকে কাজটাই তো বড় আপনার, থাকুন কাজ নিয়ে, আমিও দেখি কখন আপনার আমাকে মনে পড়ে, তখন আমিও ধরবো না আপনার কল, দূরে সরে থাকবো। মোবাইল ব্যাগে রেখে হাঁটতে লাগলো তন্নি। প্রতিদিনের তুলনায় আজকে আশপাশটা যেন ফাঁকাই লাগছে। ফাঁকা রিক্সা, সিএনজিও সহসাই পেল না। ভাবলো সামনে কিছুটা হাঁটা যাক, তারপরে ঠিকই পাবে। রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো তন্নি। এগুলো কিছু দূর। ওর অসাবধানতার মাঝেও মনে হলো প্রবল বেগে কোনো গাড়ি ছুটে আসছে ওর দিকে। তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো। আতঙ্কে দিশেহারা অবস্থা হতেও সময় লাগলো না। পরপর 3টা মিটিং ও বাবার সাথে সেগুলো নিয়ে আলোচনা শেষ করে নিজের কেবিনে ফিরে গা এলিয়ে দিল চেয়ারে। দুপুর গড়িয়ে গেছে, তখনও খাওয়া হয়নি তার। সারাদিন এসি রুমে কাটিয়েও কেমন যেন বড্ড ক্লান্ত আরহান, শরীর সায় দিচ্ছে না। চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করা আরহানের যখন মনে হলো এই ক্লান্তি অবসানের একমাত্র মাধ্যম তন্নি, তখনই ঠোঁটে ফুটে উঠল বিস্তার হাসি। সময় ব্যয় করল না, ক্লান্ত শরীরটা চেয়ার থেকে টেনে তুলে টেবিল থেকে মোবাইলটা নিল। এরপর আবারও গা এলিয়ে দিল চেয়ারে। মোবাইল ওপেন করতে আরহানের ঠোঁটের হাসিটা বিস্তার হয় তন্নির কতগুলো কল ও মেসেজ দেখে। আবারও কিঞ্চিত মন খারাপও লাগে এই ভেবে মেয়েটাকে আজ সময়ও দিতে পারল না। এতবার কল দিয়েছে অথচ ধরতেই পারল না। সময় না নিয়ে তন্নিকে কল দিল আরহান। পরপর 2 থেকে 3 বার, রিসিভ হলো না। আরহান ভাবলো বাসায় ফিরে হয়তো ব্যস্ত হয়ে উঠেছে তন্নি। এরপর মেসেজগুলো দেখলো, ঠোঁটের হাসি বরাবরের মতোই বিস্তার হতে থাকলো। সবগুলো পড়ে নিয়ে রিপ্লাই করলো। একবারে চলে আসলে আমার ব্যস্ততাই তো থাকবে শুধু তোমায় ঘিরে। একমাত্র কাজ হবে তোমাকে জড়িয়ে ধরা, ভালোবাসা আর এত এত আদর করা। হাসলো আরহান। আবারও লিখলো, ম্যাডামের কি অভিমান হয়েছে? কাল দেখা করেন, সব এক এক করে অবসান করব। আপাতত ফ্রি হয়ে আমাকে সময় দিন, তাড়াতাড়ি কল দিবেন। মোবাইল রাখে আরহান। অলস ভঙ্গিতে চেয়ারে হেলান দেওয়া শরীর টেনে তোলে। ক্লান্তি দূর করার মানুষটার সাথে তো কথা হলো না, এখন না হয় কিছু খেয়েই শরীরে একটু এনার্জি আনুক ভেবেই চেয়ার থেকে উঠল আরহান। মোস্তফা চৌধুরী আরহানের সাথে কথাবার্তা বলেই চলে গেছেন বাসার উদ্দেশ্যে। আরহানের যেতে দেরি হবে, তাই একা একাই খেতে বসতে হলো। খুব একটা খেতে পারলো না, খেতে ইচ্ছে হলো না। উঠে গিয়ে হাত ধুয়ে ফেললো। এরপর হাতে নিল মোবাইল। না, তন্নির কোনো কল বা মেসেজ তখনও আসেনি। নিজেই কল দিল, কিন্তু ধরল না। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে আরহানের। বেরিয়ে আসে সুপ্ত নিঃশ্বাস। বিকেলের পরপর অফিস থেকে বেরোলো আরহান। গত 3 দিনের কাজ আজ একদিনেই সব দেখতে হয়েছে ওকে, সাথে মিটিংগুলো। সারাদিনের ব্যস্ততায় শরীর যেন আরও ক্লান্ত। তবুও গাড়ি স্টার্ট করলো আরহান। এরপর পকেট থেকে মোবাইল বের করলো। মোবাইল চেক করতে কপাল কুঁচকে গেল ওর। এতক্ষণেও তন্নির কোনো মেসেজ বা কল নেই। মেয়েটা কি সত্যি সত্যি অভিমান করে বসে আছে? নয়তো এতক্ষণে তো একবার হলো একটা মেসেজ দিত। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো আরহান। কল দিল তন্নির নাম্বারে, পরপর 2 থেকে 3 বার। এরপরও ধরল না মেয়েটা। আরহানের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এরপর মেসেজ করে ওকে, তানহিয়াত কল রিসিভ করছো না কেন? সরি তো বাবা, এত অভিমান নিয়ে বসে আছো কেন? সেন্ড হলো মেসেজ, কিন্তু আগের মতোই সিন হলো না। আরহান আবার লিখলো, কাল সারাটা দিন তোমার নামে, এবার খুশি তো? আর রাগ করে থেকো না হিয়া, আমি বাসায় ফিরছি, তাড়াতাড়ি কল ব্যাক করবে কিন্তু। পাশের সিটেই মোবাইল রাখলো আরহান। 2 হাত স্টিয়ারিংয়ে দিয়েই এবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। মানুষ পটে ভেসে উঠল তন্নির সাথে হওয়া সকালের কথোপকথন। ওকে ভার্সিটিতে দিতে পারেনি বলে তখন থেকেই মেয়েটার অভিমান। ইস, মুখটাকেও তখন কেমন বানিয়ে রেখেছিল। মনে পড়তেই মুচকি হাসলো আরহান। ভাবতে লাগলো সকালের কথা। অফিসের জন্য আরহান সকাল সকালই বেরিয়েছিল। সায়রা বেগম ও তন্নিও তখন যাবার জন্য বের হয়। আরহান তাদের জন্যই বাইরে দাঁড়ায়। সায়রা বেগম তখন চলে যাবার আগ মুহূর্তেই সকলের সাথে কথাবার্তা বলছিলেন। তন্নি বাসা থেকে বের হয় তখনই। আরহানকে বের হতে দেখেই অবশ্য বাইরে বের হয় মেয়েটা। সোজা গিয়ে দাঁড়ায় গাড়ির সামনে। দাঁড়িয়ে থাকা আরহানের পাশে, কথাবার্তা ছাড়াই নিশ্চুপে দাঁড়িয়ে রয়। মেয়েটার নীরবতায় আরহান তাকায় ওর দিকে। সুধায়, কি হয়েছে, এত চুপচাপ কেন? জবাব দেয় না তন্নি। আরহান আলতো করে মেয়েটার হাত ওর হাতের মুঠোয় নেয়। ব্যাপারটা আন্দাজ করে বলে ওঠে, 3 দিন অফিসে যাইনি, বুঝতে পারছো অফিসের কি অবস্থা হয়ে আছে? নয়তো আমি কি তোমাকে একা ছাড়তাম? নজর তুলে তাকায় এবার তন্নি। বলে ওঠে, এত কাজের মাঝে থাকার কি দরকার? একটু তো নিজেকে সময় দিতে পারেন। দিলাম না এই 3 দিন, আরও এর পরের 3 দিন আমাকে সময় দিন। তন্নির কথায় মুচকি হাসে আরহান। ধরে রাখা হাত টেনে অতি নিকটে নিয়ে যায়। যে নিকটে এসেও তন্নির গায়ের সাথে আরহানের গা ঠেকল না। ও বলল, 3 দিন কেন? তোমার জন্য আজীবনের জন্য সময় আছে আমার কাছে। পুরো আমিটাই তো তোমার, দিতেই বা হবে কেন? হ্যাঁ, এজন্যই তো একটু ভার্সিটিতেও নামিয়ে দিতে পারছেন না, মিথ্যুক আপনি। আরহান এবার তন্নির হাত ছেড়ে কাঁধ জড়িয়ে নিল। বলল, জাস্ট কয়েকটা দিন, মন খারাপ করো না। এমন মুখ ভার করলে তো নিজের কাছেই রেখে দিতে ইচ্ছে করে শুধু। তো দিন না, বলেই থামে তন্নি। সামান্য সময় নিয়ে ধীর কণ্ঠে বলে,
আমার না একদম যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আপনার কাছেই থেকে যাই। হাসি ফুটে ওঠে আরহানের ঠোঁটে, তা বিস্তার হতেও সময় লাগে না। আস্তে করে বলে, আমারও ইচ্ছে করছে না হিয়া তোমাকে কাছছাড়া করতে, ট্রাস্ট মি। এবার কিছু একটা করে তোমাকে আমার কাছে একেবারের জন্য আনতেই হবে। মুস্কি হাসে তন্নিও, কিছু বলতে চায়, কিন্তু তারপর আর কিছু বলার সুযোগ হয় না ওদের। সায়রা বেগম বাড়ি থেকে বেরিয়ে আসেন, সাথে আশা বেগম আর তনুজা আসে তাদের বিদায় দিতে। তন্নি আপার কাছে ছুটে গিয়ে তহাকে চুমু খায়, কতগুলো আদর করে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে। সুযোগ পেয়ে আরহান ওকে বলতে ভুলে না, আমানের চুমু ঠিকই দিলে, শুধু আমাকে দিতেই ভুলে যাও। তন্নি চোখ রাগায় ওকে, বড় বড় ধাপ ফেলে মায়ের পাশাপাশি হাঁটতে থাকে। আরহান ঠোঁটে শয়তানি হাসি নিয়েই তাকিয়ে থাকে। যেতে যেতে একবার তন্নি পেছনে তাকাতেও ভোলে না। আরহান যখন বাসায় ফেরে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভাব। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিচে নামে। এক মুহূর্তে বিছানায় শরীর এলিয়ে দিতে চাইলেও কেন জানি ইচ্ছে করলো না। নিচে এসে ড্রয়িং রুমে বসলো মা ভাবির সাথে। বলল ভাবিকে দিয়ে বাসায় ফোন করিয়ে তন্নির খবর নেবে, কিন্তু মায়ের সামনে তা সরাসরি বলতে পারল না। তহাকে কোলে নিয়ে ব্যস্ত হলো তার সাথে। এর মাঝেই তনুজার মোবাইল বেজে উঠল। বাসা থেকেই কল, দেখলো আরহান। তখন থেকেই তনুজার মুখের দিকে তাকিয়ে রইল। একবার তাকাবে আর তন্নির কথা ইশারা জিজ্ঞাসা করবে ও। হাসি মুখেই কল রিসিভ করলো তনুজা। বাবাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো। আরহান তাকিয়েই আছে, ইশারায় বলতে চাইছে কথাটা, কিন্তু তখনই ওর দিকে তাকায় তনুজা। ভুরু নাচিয়ে ইশারায় জিজ্ঞাসা করে কি হয়েছে। আরহানও বলতে চাইলো ইশারায় কিছু। তনুজা তখনই কপাল কুঁচকে তন্নির নাম নিয়ে বলে উঠল, তন্নি কই, আসেনি তো এখানে? কেন? ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না, কিন্তু তনুজার কপালের ভাঁজ দৃঢ় হলো। আরহানের দিকে একবার তাকিয়ে বলল, আরহান ও তো বাসায় এসেছে একটু আগেই। আরহান, আশা বেগম এবার দুজনেই তনুজার দিকে তাকালো। তনুজা কিছু শুধালো, এরপর আরহানকে শুধালো, আরহান তন্নির সাথে দেখা করেছিলে? গিয়েছিলে ওর ভার্সিটিতে তুমি? আরহানের কপালে ভাঁজ পড়লো, বলল না তো, অফিস থেকে সরাসরি বাসায় এসেছি। কেন, কি হয়েছে? তন্নি চোখ মুখে চিন্তার ভাঁজ তনুজার। আশা বেগমও বলেই উঠলেন, কি হয়েছে তন্নির? ও নাকি এখনো বাসায় ফেরেনি। কথাটা বলেই তনুজা কলে থাকা তাহমিদ শেখকে বলল, ওকে কল দিয়েছিলে? কিছু বললেন তিনি। তনুজা আগের ন্যায় চিন্তিত হয়ে বলল, আচ্ছা তুমি টেনশন করো না, আছে কোথাও, চলে আসবে, আমি দেখছি। কল কাটলো তনুজা। তন্নি এখনো বাসায় ফেরেনি। কথাটা শুনেই আশা বেগমও চিন্তিত হয়ে উঠেছেন, তবুও বলেই যাচ্ছেন কোনো বান্ধবীর সাথে আছে হয়তো। আরহান ততক্ষণে তহাকে তনুজার কাছে দিয়ে দিয়েছে। নিজের মোবাইল নিয়ে কলও দিয়ে ফেললো তন্নির নাম্বারে, বন্ধ পেল মেয়েটার মোবাইল। মেসেজে চেক করলো, হ্যাঁ এগুলো আগের মতোই অবহেলায় আনসিন হয়ে আছে। পরপর আরো কয়েকবার কল দিল, প্রতিবার সেই একই মেইলি কণ্ঠ ভেসে আসে, নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। আরহান তনুজাকে বলে উঠল, ভাবি ওর ফ্রেন্ডদের নাম্বার আছে তোমার কাছে? ও তো তখন আমাকে মেসেজ করেছিল বাসায় ফিরছে বলে, তাহলে কোথায় গেল? মাথা নাড়ায় তনুজা, জানায় ওর তেমন কোনো ফ্রেন্ড নেই যাদের সাথে ও যেতে পারে। আবারও তনুজার কাছে কল আসে তাহমিদ শেখের। মেয়ের চিন্তায় তিনি অস্থির হয়ে উঠেছেন। না বলে কখনোই বাইরে যায় না মেয়েটা। বাসা থেকে বলে কয়ে বেরুলেও এভাবে সন্ধ্যা পর্যন্ত থাকে না। থাকলে সেই আরহানের সাথেই বাইরে থাকে রাত পর্যন্ত। তার বিশ্বাস মেয়েটা আরহানের সাথেই আছে। তাই আবারও কল দিল জানার জন্য। তনুজার সাথে একটু কথা বলে আরহান নিল মোবাইল। কথা বলল তাহমিদ শেখের সাথে, জানালো সকালের পরে আর দেখা হয়নি ওদের। এতেই যেন চিন্তার মাত্রা অধিক হলো সকলের। রাত হচ্ছে, কিন্তু কোথায় গেল মেয়েটা?